বাংলার মাটিতে নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় এই বাহিনী যাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই নামিয়ে দিল মাঠে ময়দানে, সেখানে আজকে এই মৃত্যু, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। 81 বছরের বৃদ্ধ সে গেছে ভোট দিতে, তার গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে। এটা হয়েছে 245 নম্বর বুথ, হাওড়াতে, উদয়নারায়ণপুর, সেই বিধানসভা কেন্দ্রে। এবং রীতিমতো তিনি ভোট দিতে যাচ্ছেন, সেইখানে মার খেয়ে তারপরে মৃত্যু। এটা তো ভাবাই যায় না যে আজকে বাংলার মাটিতে তারা কি করেছেন। আজকে সারা দিন ব্যাপী তারা জনসাধারণকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তাদের আচরণ ছিল বাংলার মানুষের প্রতি, যারা ভোটিং লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়ে বেরোচ্ছিলেন, কুকুর বেড়ালের মতো তারা ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আমরা নিজেরা আজকে মাঠে ময়দানে ছিলাম। কিভাবে এটা মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রথম ফেজে নির্বাচনই হয়ে গিয়েছিল, নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, তো সেটা এখন এগোচ্ছে। আর আমি আবার বলেছি যে এই লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই ছিল, এবং গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। ভাবতে পারেন বাচ্চাগুলো কিন্তু রেহাই পায়নি। একটি 2.5 বছরের বাচ্চা, তারও তো ভিডিও ছবি আপনারা দেখেছেন, সে পর্যন্ত তাদের লাঠি পেটা খেয়েছে। এটা কি? এইটা এত অমানবিক একটা সেনা হতে পারে, একটা অমানবিক সেন্ট্রাল ফোর্স হতে পারে? নিশ্চয় তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে লাঠি পেটা করো সমস্ত এইগুলো। আমরা দেখলাম যেমন ফলতাতে যেটা হলো, একবারে মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। ফলতাতে বুথ নম্বর 186 বেলসিঙ্গা সে জায়গাটার নাম, সেইখানে হিন্দু মহিলা লাঞ্ছিত, তার উপরে আক্রমণ করেছে কেন্দ্রীয় ফোর্সগুলো। আজকে এই বর্বরতা আমরা দেখেছি, শীতলকুচিতে হয়েছিল। আপনারা জানেন তখনও তো 2021 সালেতে শীতলকুচিতে এই ধরনের ঘটনা হয়েছিল, যখন লাইনে দাঁড়িয়েছিলেন যারা ভোট দিতে, তাদের উপরে গুলি চালিয়ে তাদের মৃত্যু হয়েছিল। পুলিশের স্পেশাল অবজারভার আইপিএস চরণ সিং মিনাকে ধন্যবাদ দেব। তিনি এই দাঙ্গাবাজ মৌলবাদীদের ভালো করে ধোলাই দিয়েছেন আমি চলে আসার পরে। গুন্ডাদের কিভাবে দমন করতে হয় জনগণ দেখিয়েছে, বিজেপি কর্মীরা দেখিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।